তুমি এমনিতে মুসলমান হওনি, আমি আল্লাহ তোমাকে দয়া করে মুসলমান বানালাম। কত দয়া করলাম, কত দয়া করলাম, কত দয়া করলাম, তুমি একবার শুনে নাও। এখানে যতগুলো মানুষ বসে আছেন বলুন তো, নবীজির মা আমেনা কি জান্নাতে যেতে পারবেন নাকি বলেন? নবীজির মা আমেনা জান্নাত যাবে? না না, যাবে না। প্রশ্ন আপনার কাছে, নবীজির বাবা আব্দুল্লাহ কি জান্নাতে যাবেন? বলে না। আপনি বলবেন মাওলানা নবীজির মা জান্নাতে যাবে না, নবীজির বাবা জান্নাতে যাবে না, এই কেমন ওয়াজ আপনি শুরু করলেন তা আমি বুঝতে পারলাম না। হে মুসলমান, আপনার কত কপাল ভালো, আপনাকে আল্লাহ কত দয়া করেছেন। হে মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। বান্দারে, আমি আল্লাহ দয়া করে তোমাকে মুসলমান বানিয়েছি, আমার দয়া ছাড়া মুসলমান হওয়া যাবে না, যাবে না। আমায় গাইতে দাও, দয়াল বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। অন্ধকারে রইল যারা, দুই কুল হারাইলো তারা, হেদায়াতের আলো দিও, গুমরাহিতে রেখো না, আমায় গাইতে দাও, দয়াল বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। বন্ধুরে আমার, কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মানুষের দল, আমি তোমাকে ভালোবেসে পৃথিবীর হাজার হাজার মানুষের মধ্যে মুসলমান বানালাম। শুধু তাই নয়, শুধু তাই নয়, মুসলমান বানার পরে তোমাকে বারবার পরিশ্রম করে বললাম, হে মানুষের দল, আমার কথা তোমরা মেনে নাও, আমার কথা শুনে নাও। ই আল্লাহ, কেন তোমার কথা শুনবো? তো আল্লাহ বলছেন এই জন্য আমার কথা শুনতে হবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, আমার কথা যদি না শোনো, আমি আল্লাহ তোমাদের জন্য একটা গোপনীয় ফাঁদের ব্যবস্থা করেছি। যে ফাঁদ সম্পর্কে তোমাদের অভিজ্ঞতা নাই, তোমাদের ফাঁদ সম্পর্কে ধারণা নাই। বান্দারে, এই ফাঁদ থেকে নিজেকে বাঁচিয়ে দাও, নিজেকে বাঁচিয়ে দাও, না হলে তোমরা এই ফাঁদের মধ্যে যদি আটকে যাও, রেহাই পাবে না, পাবে না, পাবে না। বন্ধুরা আমার, মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই ফাঁদে তোমাদেরকে দেব না বলে, জাহান্নামে তোমাদেরকে ফেলবো না বলে আমি আল্লাহ মুসলমান বানালাম। আমি তোমাদেরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সেনা বানিয়ে পাঠিয়ে দিলাম। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, হযরত মুহাম্মদের নাম শুনে কি আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন? তো সবাই বলছেন তো? ও বাপ, যারা বলবে না তারা কৃপণতার মধ্যে শামিল হয়ে যাবে। হযরত মুহাম্মদ নামটা শুনলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেই হবে, ছাড় নেই। কেন? আপনাকে ভালোবাসার সাথে বলতে হবে। এই জন্য আল্লাহর নবী আপনাকে ভালোবাসা কিয়ামতের মাঠে দেখাবে। ছেড়ে দিলাম সাইডের কথা। আমরা তো এক রকমের ভালোবাসা দেখাই, আমাদের মুসলমানের ভিতরে আরেকটা দল আছে। কি বাপ? যারা হযরত মুহাম্মদের নাম শুনলে, দেখেছেন না চোখে, ওরা মহব্বতের সাথে ভালোবাসা দেখায়, কিন্তু এই মহব্বতের কথা প্রমাণ নেই, তাই আমরা করি না। শুধু নাম শুনবো হযরত মুহাম্মদ, আর মুখ থেকে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন, বান্দা শুনে নাও, তোমাকে মুসলমান বানালাম, এই পৃথিবীর জমিনে তোমাকে নায়ক বানালাম। পৃথিবীতে কারো শত্রু না থাকলে মুসলমানের শত্রু থাকবেই, থাকবে, আছে। বন্ধুরে আমার, আল্লাহ বলছে তোমাকে পৃথিবীর নায়ক বানালাম। কবরের তুমি নায়ক, আখিরাতের তুমি নায়ক। জান্নাতে মুসলমানের জন্য জান্নাত বানা হয়েছে, পৃথিবীর কোন মানুষের জন্য আল্লাহর জান্নাত বানা হয়নি। বন্ধুরে আমার, কোনদিন কি আপনি শুনেছেন, এ আল্লাহর বান্দা ইমদাদুল বক্তা, আপনার কাছে আমার একটা প্রস্তাব থেকে যায়। অমুক বক্তা একদিন বলেছে জাহান্নামটা সবার জন্য, কিন্তু জান্নাতটা শুধু মুসলমানের জন্য। আপনি কোনদিন শুনতে পেয়েছেন জান্নাত আল্লাহ কোন অমুসলিমদের জন্য তৈরি করেছে? কোনদিন ওয়াজের মাধ্যমে শুনেছেন? না না না, শোনা হয়নি, শোনা হয়নি। সে আল্লাহ আপনাকে ঘোষণা করে বলছেন, মানুষ তোমার কত দাম, তুমি মুসলমান। আমি আল্লাহ পরামর্শ দিলাম,
তোমরা আমার কথা মেনে নিবে তাই পরামর্শ দিলাম। স্পেশাল করে মুসলমান কি পরামর্শ দিলেন? এ বান্দা আপনি প্রশ্ন করবেন, মাওলানা আমাদেরকে আল্লাহ কি পরামর্শ দিয়েছেন, কেমন ভাবে পরামর্শ দিয়েছেন আমরা তো অনুভব করতে পারি না। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এর মানে হলো হে ঈমানদার মানুষেরা, হে আল্লাহওয়ালা মানুষেরা, হে নবীর প্রেমিক মানুষেরা, তোমরা কান খুলে শুনে নাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এটা একটা পরামর্শ। নাম্বার 2, আল্লাহ আপনাকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম আন যিকরিল্লাহ। নাম্বার 3, বারবার পরামর্শ দিয়ে বলছেন হে আল্লাহর বান্দা তোমরা শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আপনারা কি জানেন না বলেন তো বন্ধু? এত পরামর্শ দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি এত পরামর্শ দিয়ে ক্ষান্ত হলাম না, মুসলমান যেন জাহান্নামে না চলে যায়, এজন্য আমি আল্লাহ দয়া করে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে দয়া করে পাঠিয়ে দিয়েছেন। এক বছরে বলুন না লিল্লাহি তাকবীর। বেবি নয় মিশরে, বুঝলেন না? কিন্তু বাংলাদেশের শ্রোতার মতো করেন না বাবা, বুঝলো হ্যাঁ, না বুঝলো হ্যাঁ, এমন ভালোবাসার টান মাহফিল থেকে লাফিয়ে ছাদে উঠতে চেষ্টা করে, দেখেন না মোবাইলে। ওই মহব্বতের দরকার নাই। আল্লাহ বলছেন বান্দা তোমাদেরকে আমি পরামর্শ দিচ্ছি জাহান্নামে না যাও, আমি আল্লাহ আবার এক শিষ্টাচারের মধ্য দিয়ে তোমাদের কাছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের কাছে নবী করে পাঠালাম। ও মাওলানা ইমদাদুল, আমাদের কাছে নবী মুহাম্মদ আসাতে আমাদের লাভ কি হয়েছে জানা দরকার কিনা? আমরা যে নবীকে নিয়ে পাগল হয়েছি, যার তুচ্ছ তাচ্ছিল্যের কথা শুনলে রক্ত গরম হয়ে যায়, যে নবী মুহাম্মদের কথা শুনলে হাজারো লোকের চোখ থেকে টপ টপ করে টাটকা গরম জল পড়ে, এই নবী আমাদেরকে কি দিবেন? আমার গল্প বলার টাইম নেই, একটাই কথা শুনে নেন, আপনার মতো আমার মতো বেঈমানটার জন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে আবেদন করবে, আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত। এইটা কথা আপনাকে মনে রাখতে হবে। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবার বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন না আল্লাহ আমার আব্বা আমার মা আমার আব্বা আমার মা। এই কথার অধিকার নবী মুহাম্মদকে দেওয়া হলো না কেন? নবীজির মা বাপ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথাটা বলেননি, তাই অধিকার হারিয়ে ফেলেছেন। বন্ধু এখানে প্রমাণ হয়ে গেল হেদায়েতের মালিক আল্লাহ, আপনাকে আল্লাহ চেয়েছেন, তাই তো আপনি ঠান্ডার রাতে বিছানকে ফেলে দিয়ে পুয়ালের উপরে বসে নাড়ার উপরে বসে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা শুনছেন। এটা আপনার কপাল, এটা আপনার কপাল। সবার কপালে জালসা জুটে না। হাজার লোক জালসা শুনতে এসেছে, ইবলিস শয়তানের বন্ধু হয়ে বিহানকে বাদাম খাওয়াচ্ছে। জি আল্লাহ তুমি মুসলমানকে জ্ঞান দাও মাবুদ। আমরা নিজেরা নিজের উপর অভিযোগ করি, কিন্তু আল্লাহ তুমি যে বলেছো জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, মাবুদ পাবলিক আমরা এটাই বুঝতে পারি না। হে রব তুমি আমাদের জীবনটাকে সহিশুদ্ধ পথে চলো তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। হাজার বেঈমান যারা ঘুরছে আল্লাহ তাদেরকে ঈমানের দাবিতে নিয়ে এসে বসার শক্তি দিয়ে দাও। হে আল্লাহ তুমি ছাড়া আমাদের পথ নেই। হাজার জালসা করলেও তুমি যদি সাহায্য না করো, কারো ক্ষমতা নেই তাদেরকে এই নোংরা জায়গা থেকে নিয়ে এসে ইমানদার জায়গাতে ভালো জায়গাতে ফুলবাগানে বসাবে। ও আল্লাহর বান্দা আমি আর সময় নষ্ট চাইছি না, আপনাকে আল্লাহ দয়া করছেন নবী মুহাম্মদকে দিয়ে, তো এই ইতিহাসটা শুনতে হবে আপনাকে। আল্লাহ আপনাকে বারবার পরামর্শ দিচ্ছেন, কোরআনে আপনাকে বললাম, তারপরে হযরত মুহাম্মদকে নিয়ামত হিসাবে দয়া করে আপনার কাছে আমার কাছে পাঠাচ্ছেন, যেন আমরা জাহান্নামে না চলে যাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিবে, সেই লোকটা জান্নাতে চলে যাবে। যেই লোক হযরত মুহাম্মদের বৈশিষ্ট্য মানবে যাবে জাহান্নামে চলে যাবে। দা ফাউন্ডেশন অফ ইসলাম ইজ বেসড অন 5 ক্যারেক্টারিজ। ও আল্লাহর বান্দা এই হযরত মুহাম্মদের শিষ্টাচারের কথাগুলো যারা এই 5টা বৈশিষ্ট্যের ভিতরে আছে তারাই মুসলমান, তারাই মুসলমান। অরিজিনাল বলে দাবি করতে পারেন, সবাইকে অরিজিনাল মুসলমান বলা যাবে না। বলো বক্তব্য শুরু করলাম। হযরত মুহাম্মদকে আমাদের কাছে ওপেন করার জন্য আল্লাহ একটা চক্কর খাটাচ্ছেন। আল্লাহ চক্কর বুঝতে পারা মানুষের পক্ষে সম্ভব
নয়। পৃথিবীর কেউ রাজনীতি করছে, তো সে রাজনীতিটা আপনি চালাক মানুষ হলে চট করে বুঝে নেবেন, কিন্তু আল্লাহর রাজনীতি বুঝা। ইতিহাস শুনুন, শুনেছেন অনেকবার, কিন্তু আজকে আমার মুখ থেকে শুনুন, আপনাকে আমি সহি কাল থেকে ইতিহাস থেকে টেনে শোনাতে আরম্ভ করলাম। আল্লাহর বান্দা, আপনারা বলুন তো আমাদের শেষ নবীর নাম আরেকবার বলুন তো, মুখ থেকে সবাই খুলে বলুন তো, নবীর নাম কি গো? মাওলানা রাত বেশি হয়েছে, ছাড়তে হবে। শেষ নবীর নাম মনে নাই বাপ? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, ওনার বাপের নাম জানেন কেউ? বলেন। আব্দুল্লাহ। আচ্ছা, আব্দুল্লাহর বাপের নাম কি? মুতাল্লিব, আব্দুল মুতাল্লিব। তাহলে নবীজি দাদুর নাম আব্দুল মুতাল্লিব। রাত 11টা 12টা 1টার সময় রাতে ঘুমিয়ে আছেন, হঠাৎ করে যেন স্বপ্ন দেখছেন, কেউ যেন ইলহাম করে জানাচ্ছেন, হে আব্দুল মুতাল্লিব, তুমি মক্কার একজন সেরা লোক, দামি লোক, সম্ভ্রান্ত লোক, তোমাকে একটা কাজ করতে হবে। কি গো? বলে ডান দিকে, তোমার বাড়ির ডান দিকে, সামনে পিছনে একটা জমজম কূপ আছে, এই জমজম কূপ সম্পর্কে তোমার অভিজ্ঞতাও আছে। হ্যাঁ আব্দুল মুত্তালিব, এই জমজম কূপটাকে মানুষেরা ডাস্টবিন করে ফেলেছে, নোংরা ফেলার জায়গা তৈরি করেছে, নোংরা ফেলে ফেলে জায়গাটাকে নোংরা করে দিয়েছে। তাই তোমার একটা কাজ আছে, দায়িত্ব আছে, এই নোংরা জায়গাটাকে তোমাকে পরিষ্কার করতে হবে। কিসে দেখছেন বাবা? কিসে দেখছেন? স্বপ্নে দেখছেন। আচ্ছা, আপনারা স্বপ্ন দেখেছেন? রাতে ঘুমিয়ে আছেন, স্বপ্ন দেখেন তো আপনারা? আমরা দেখি তো। কি স্বপ্ন দেখছেন? কি আপনি শুয়ে আছেন, বিসমিল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই, রাতে স্বপ্ন দেখছেন তো আপনি রাতে খুব মিষ্টি খাচ্ছেন। মিষ্টি খাও তো কি মিষ্টি বাবা? বুড়া আঙুলটা চুষছেন। এই তো আপনার স্বপ্ন। কি বলা না? স্বপ্ন আপনি দেখছেন। কে বলছে ভাই আজ রাতে আমি একটা খুব ভালো স্বপ্ন দেখেছি। কি দেখেছো ভাই? বলে রাত্রে শুয়ে আছে, হঠাৎ করে দেখছে আমার বাড়িটা 5 তলা হয়ে গেছে। টাটির বাড়ি 5 তলা। বলে খ্যাপার জন্মা খ্যাপা, এটা সম্ভব? এটা ইবলিস শয়তানের স্বপ্ন। ইবলিস শয়তান তোমাকে স্বপ্ন দেখিয়েছে। এই ইবলিস শয়তান যদি স্বপ্ন দেখায় তো মানুষ আপনার করণীয় কি? মুসলমান আপনার করণীয় কি? আপনাকে ঘুম যদি ভেঙে যায়, চট করে আল্লাহর কাছে প্রশংসা করে বাম দিকে 3 বার থু থু থু, ইবলিস শয়তানের স্বপ্নকে ধিক্কার জানাই, লাথি মারি, তোমার মতো বিয়াদবের স্বপ্ন আমি নিব না। আবার টাটির বাড়ি কোন রাতারাতি 5 তলা হতে পারে না। কথা বুঝতে পারছেন? মাওলানা আপনার মোবাইল ভেঙে যাবে, ঝোঁকাঝুঁকি চলছে। আল্লাহর বান্দা, কোন কোন মানুষ স্বপ্ন দেখছে, রাতে শুয়ে আছেন, আপনি জান্নাতি হয়ে গেছেন, জান্নাতের কিছু দৃশ্য আপনি দেখে নিয়ে আসলেন, দেখবেন ভালো স্বপ্ন, তা আল্লাহর প্রশংসা করতে হবে। আপনারা আমরা স্বপ্ন দেখি, দেখি কিনা? তো স্বপ্ন দেখাটা সবাই ভালো হলে প্রশংসা আল্লাহর হবে, খারাপ হলে 3 বার বাম দিকে থুতু ফেলতে হবে, শয়তানের স্বপ্ন থেকে বাঁচতে হবে। আব্দুল মুত্তালিব স্বপ্ন দেখছেন, আমাকে জমজম কূপ পরিষ্কার করার কেউ আবেদন করেছে। একদিন স্বপ্নটা চলে গেল, কিছু ভাবলেন না, এ হতে পারে, নিন্দে ঝোঁকে কি হলো না হলো, গুরুত্ব দেননি। দ্বিতীয় রাত ঘুমিয়েছে, আবার একই স্বপ্ন দেখছেন। আল্লাহর বান্দা, একই স্বপ্ন দেখে তৃতীয় রাত আবার শুয়েছেন, আবার তৃতীয় রাতে একই স্বপ্ন দেখছেন। কেউ যেন বলছেন তুমি জমজম কূপটাকে পরিষ্কার করো, তুমি এখানকার নেতা, ভালো মানুষ, দামি মানুষ, আর তোমার সাইডে এরকম অন্যায় অত্যাচার চলছে, তুমি জমজম কূপটাকে পরিষ্কার করছো না। তাই তিনাকে আবেদন করেছেন, সকাল বেলাতে একটা কোদাল ঘাড়ে করেছেন, আর একটা ডালি বুঝেন তো, পাইছে? আমরা বাজে আপনারা বাজে নাকি? উত্তর আর দক্ষিণ দিনাজপুর, দিনাজপুরে একই কিন্তু উত্তর আর দক্ষিণ একটাই ছিল, মাঝখানে ভাগ হয়ে গেছে। যাক, তাহলে কোদাল আর পাইচ্ছা নিয়ে, ডালি নিয়ে আব্দুল মুতালিব চললেন কোথায়? ওই জায়গাটা পরিষ্কার করার জন্য। ও আল্লাহর বান্দা, আগে আমি সংক্ষেপে বলে নিচ্ছি, তারপরে শোনাতে শুরু করছি। গিয়ে কোদাল ফেলে দিয়ে জায়গাটাকে পরিষ্কার করতে শুরু করেছে, আর গোটা গ্রামের মানুষ এবারে ঝাঁপিয়ে পড়েছে। আব্দুল মুতালিব, আপনি আমাদের নেতা, আপনাকে মানি, আপনি ভালো মানুষ, আপনাকে আমরা চিনি, কিন্তু আপনি যে এইভাবে আমাদের জনগণের জায়গাটা আপনি দখল করে নেবেন, এটা ভালো ঠেকছে না, ভালো আপনি কাজ করছেন না। আব্দুল মুতালিব বললেন, ভাই আমি তোমাদের জায়গাটা দখল করব না, আমি জমজমটাকে দখল করে আমার নিজের আয়ত্তে করে নেব না। আমার শুদ্ধ একটা প্ল্যান, আমি 3 দিন ধরে একই স্বপ্ন দেখছি, কেউ যেন জায়গাটা আমাকে পরিষ্কার করতে এসেছে। ও গ্রামবাসী শোনো, আমি এই জায়গাটা পরিষ্কার করে দেব, আমার নিজের দায়িত্ব আমি নেব না, তোমরা কোনো অসুবিধা মনে করিও না। বন্ধুরা আমার, এই কথা যখনই বলা,
গ্রামবাসীরা সবাই টুপা শুরু করে দিল, না না না, কোনোভাবে এই কাজটা করতে দেওয়া সম্ভব হবে না। তাই উনাকে বাধা দিতে আরম্ভ করলেন। বাধা প্রদান করা হলো। আব্দুল মুত্তালিব কোদাল বন্ধ করে দিলেন, দাড়ি বন্ধ করে দিলেন। মানুষেরা চলে গেল, পাহাড়ে বসে আছেন। বন্ধুরা আমার, আব্দুল মুত্তালিব আল্লাহকে প্রশ্ন করে বলেন, হে আল্লাহ, আমার যদি 10টা বেটা থাকতো আমি এদের সঙ্গে প্রতিবাদ করতাম। একজন ইতিহাসবিদগণ এই কথা বাদ দিয়ে অন্য কথা তুলে ধরেছেন। বন্ধুরা আমার, সোজাসুজি আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে মানত করলেন, হে আল্লাহ, আমাকে তুমি যদি 10টা বেটা দাও তো একটা বেটা আমি তোমার নামে কুরবানি করে দিব। মানতটা মানলেন কে? নবীজির দাদু আব্দুল, মুখে বলুন, আব্দুল মুত্তালিব। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দাদা চলে যাচ্ছেন 5000। আলহামদুলিল্লাহ। দেখুন আল্লাহর বান্দা এক নিষ্ঠাভাবে এসে ঈদগাহার উন্নতি গল্পের জন্য 5000 টাকা দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যায়েন না, এমন গল্প আপনি শুনছেন, এমন ইতিহাস শুনছেন, দলিল মোতাবেক কথা আপনাকে বলে যাব। হে ইমানদার, জীবনে কাজ লাগবে যে আপনাকে আল্লাহ দয়া করেছেন কত দিক থেকে, আর আল্লাহ আপনার কাছে চেয়েছেন কি, এই কথাটাই ভাষাটা বোঝাবার জন্য আমার 1 ঘন্টার বক্তব্য। ও আল্লাহর বান্দা, এবার আব্দুল মুত্তালিব নিরুপায় হয়ে বসে আছেন। এক পর্যায়ে আল্লাহকে বিচার দিয়ে বলছেন, মাবুদ, তুমি যদি আমাকে 10টা বেটা দাও আমি তোমাকে একটা বেটা কুরবানি করে দিব। এই যে কথাটা মানুষটা বলেছেন, আল্লাহ গ্রহণ করে নিয়েছেন। ও আল্লাহর বান্দা, মনে রাখেন, কোন সময় কোন দোয়া কার কবুল হবে পৃথিবীর কেউ উজিবু দাওয়াতা দানে ইজা দানে। আল্লাহর কাছে দোয়া করবেন, কোন দোয়া কখন কবুল হয়ে যাবে পৃথিবীর কেউ জানে না। আল্লাহ বলেছেন, বান্দা চাইলেই আমি কবুল করব। আব্দুল মুত্তালিবের দোয়া কবুল হয়ে গেল। 2024 সালে একটা বেটা, 25 সালে একটা বেটা, পর্যায় করবে বাবা। হতে 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 10টা বেটা হলো। কারো বয়স 42 বছর, কারো বয়স 38 বছর, কারো 35 বছর। এই করতে সিরিয়াল আস্তে আস্তে ছোট বেটার বয়স 17, 17.5। অনেক লেখকের অনেক মন্তব্য আছে, আমি সব মন্তব্য পিছিয়ে ফেলে দিয়ে আল্লাহ জানে ভালো এই কথার উপর চালিয়ে যাচ্ছি। 17 থেকে 18 বছরের মিডিল টাইপ একটা বয়স, সব ছোট বেটা, নাম তার আব্দুল্লাহ। সব বেটা টাটকা জোয়ান হয়ে ঘুরে। বন্ধুরে আমার, আব্দুল মুত্তালিবের আস্তে আস্তে মাথাটা খারাপ হচ্ছে। এই জন্য 10টা বেটা আল্লাহ তুমি আমাকে দিয়েছো, আমার কথা তুমি শুনেছো। আমি তোমাকে বলেছিলাম 10টা বেটা যদি আমার হয় একটা বেটা তোমার নামে কুরবানি করে দিব। এখন আমি কোন বেটাকে কুরবানি করব? ওটাও আমার বেটা, এটাও আমার বেটা। যত বেটা আছে 10 বেটা 10 রকমের আমাকে ভালোবাসা দেখায়। এখন কোন বেটাকে আমি টানতে টানতে নিয়ে গিয়ে কাবা শরীফের সামনে জবাই করে তোমার কাফারা পূরণ করব, জরিমানা পূরণ করব। এই নিয়ে বাপ টেনশন শুরু করেছে। বাবারে আমার, আল্লাহর বান্দা ভালো করে শুনে যা। বাপ টেনশনে পড়ে গেছে, আল্লাহ কোন বেটাকে কুরবানি করব, কাকে দিয়ে আমি জরিমানা শোধ করব। টেনশন করতে করতে মাথায় বুদ্ধি আসলো, বুঝার জন্য আপনাকে ওয়াজ করতে আরম্ভ করলাম। বন্ধু আমার, 10 খানা বেটার 10টা কাগজ তৈরি করলো, 10 জায়গাতে নাম লেখা হলো, আর পল্টে ছোট ছোট করে লটারি চালু করে দিল। এ মানুষের দল একটা বালতির ভিতরে নামগুলোকে ভরে দিয়েছে। বালতির ভিতরে নামগুলো ভরে দেওয়ার পরে 10টা টুকরোকে ফেলে দেওয়া হয়েছে। এবার 10টা টুকরোর ভিতরে একটা টুকরো উঠিয়ে দেখবে, যার নামটা আকাশে উঠে যাবে, যার নামটা খাতায় উঠে যাবে, ওকে নিয়ে গিয়ে কাবা শরীফের সামনে জবাই করে আল্লাহর কাফারা পূরণ করতে হবে। যে ঈমান প্রয়োজনে চলে ওঠে না, যে ঈমান সত্য নয় কথা বলে না, যে ঈমান প্রয়োজনে চলে ওঠে না, যে ঈমান সত্য নয় কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান 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 বলি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই দাবি তো করছেন আমি মুসলমান, ভিতর যে ফাঁকা। 1000 মানুষ মানত মেনেছে, 1000 মা বোন, 12টাই বেঁচে গিয়েছে, সব 1.5 কিলো করে ওজন হয়েছে। তখন এই মার সন্দেহ হয়েছে, দিবটি 1.5 কেজি চলে যাবে, দিব, কিংবা 12টাই মরে গিয়েছে, আপনাকে কাফারা লাগবে কি না, এটা হলো প্রশ্ন। মানুষ যদি মেনে থাকেন শোধ করতেই
হবে। কোন কোন খেপা মানুষ আছে, একটা টাকা ইনকামের কামাই পথ নেই, স্ত্রীর পেটে বাচ্চা, তুই পেটে হাত দিয়ে বলছে বউরে আল্লাহর কাছে একটা মানত মান, আমাদের তো 3টাই বেটা, যদি আল্লাহ একটা বেটি দিয়ে দেয় তো গোটা গ্রামবাসীকে উট কেটে খাওয়াবো। মানত মেনেছে, এবার আল্লাহর কি দয়া, আল্লাহ তার কথা শুনে বেটি দিয়ে দিয়েছে বাবা। তো ওই লোকটাকে উট কাটতে হবে কি না? উট কাটতেই হবে। এবার উট কাটার জন্য স্ত্রী বলছে যাও উট নিয়ে এসো। তো উট নিয়ে আসতে পকেটে 5 টাকা আছে, 5 টাকায় উট পাওয়া যাবে? শোধ করবেন কি দিয়ে? গুনাহগার থেকে যাবেন। তাহলে হিসাব করে মানত মানতে হবে, সহজে মানত মানা যাবে না। থেকে যান, অনেক কথা, কিন্তু 1 ঘন্টা টাইম নিয়েছি। আচ্ছা বাপ 1 ঘন্টা তো হয়ে গেল, ছেড়ে দিই, চলে যান আপনারা। যাবেন না? কতক্ষণ শুনবেন? আর 1 ঘন্টা কে কে হাত দেখান, কে কে হাত দেখান? আর 1 ঘন্টা লিল্লাহি তাকবীর। যারা যারা 1 ঘন্টা শুনবেন 3000 করে জমা দেন। ফ্রিতে কোটি রাত ওয়াজ শোনাবো নাকি? আল্লাহর বান্দা, ওয়াজ শুনবেন, আমলে ফিটিং করবেন, তাহলে তো জালসা সার্থক হলো, জি না? কিন্তু কিছু কিছু মানুষকে দেখে মনটা দুর্বল হয়ে যাচ্ছে, মনে হয় ওয়াজ বুঝতে পারে না, 1টা 2টো করতে করতে উঠে সব ফিল খালি করছে। আমার তো টাইম দেওয়া ছিল, 1 ঘন্টার আবেদন করেছি, তো যদি চলে যান তো আমিও বাঁচি। আর যদি থাকেন তো সময় মতো থাকেন, টুকটাক করে উঠে চলে যান না। আবেদন করছি, যদি খুব পেচ্ছাপ লাগে তো ওখানে ঝেড়ে দেন, তারপরে উঠিয়েন না। জি, আবেদন আপনার কাছে। ও আল্লাহর বান্দা তাকান, আল্লাহ দয়া করছেন, দেখেন কি দিয়ে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে। এবার আব্দুল মুত্তালিব লটারি করছেন, 10টা ছেলের নাম দিয়ে বালতিতে হাত ভরে তুলছেন, কিন্তু বাপের মনের একটা ভালোবাসা, কি গো, আমার 10টা বেটা, সবচেয়ে যে বেটাটা ভালো তার নাম হলো আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলুন। 10টা বেটার ভেতরে যে বেটা সবচেয়ে ভালো দামি তার নাম আব্দুল্লাহ। আল্লাহ গো, ওই 9টার যদি নাম উঠে যায় তো আমি মানতে পারবো, কিন্তু আব্দুল্লাহ নামটা যেন না উঠে, এটা বাপের পরিকল্পনা। বন্ধু, লটারি করে, লটারিতে চোখ বন্ধ করে হাত উঠাচ্ছে, 1 পোল্ট্রি খোলা হলো, 2 পোল্ট্রি খোলা হলো। বন্ধু আমার, যখনই নামটা বেরিয়ে আসলো, যাকে বাপ মনে মনে চাইছিল না, ওর নামটা ওপেন হয়ে গেল, ওর নামটা উঠে গেল, আব্দুল্লাহ নাম খাতাতে ধরা পড়েছে। আচ্ছা বাপ কি চাইছিল? আব্দুল্লাহ নামটা যেন না ওঠে। বন্ধুরে আমার, সরে যান, খেলার মালিকের নাম মুখ থেকে বলুন, আল্লাহ বলুন, 100 সাগিরা গুনাহ এক্ষুনি মাপ বলুন, খেলার মালিকের নাম কি? এ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আব্দুল মুত্তালিব তোমাকে বুঝাবো, তোমার শহরকে বোঝাবো, তোমার দেশকে জানাবো, গোটা পৃথিবীর ভিতরে আমি আব্দুল্লাহর ভালোবাসাকে টিকিয়ে রাখবো। আর তার বীর্য থেকে আখিরি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এসে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানার পরিচয় দিব। কেউ রক্ষা করতে পারবে না, পারবে না, পারবে না। বন্ধুরা আমার, খেলা চালু হয়ে গেল। বাপের নাম্বারে যখন আব্দুল্লাহর নাম উঠে গেল, মনে হয় বাপের এবার চিন্তা হয়ে গেল, লটারি মনে হয় আমার ঠিক হলো না। আব্দুল্লাহর নামটা মনে উপরে থেকে গিয়েছিল, যার জন্য 1 নম্বর আমার হাতে ওই নামটা পড়ে গিয়েছে। এবার ভালো করে লটারি করে দেখি। বন্ধুরা আবার লটারি শুরু করেছে। এই লটারিটা করে 10টা বেটার নাম বালতিতে ঢুকিয়েছে, নিজে তুলছে না, নিজে তুলছে না। ছোট্ট একজন বাচ্চাকে বলছে, বাবা রে, আমার হাতে তো আব্দুল্লাহর নাম উঠে গিয়েছে, এবার তুই ভিতর থেকে তুলতো নামটা, দেখি এবার কার নামটা উঠে। লটারির মাধ্যমে আবার চেক করা হলো। বন্ধুরা আমার, ছোট্ট বাচ্চা আবার চোখ বন্ধ করে ভিতর থেকে আবার নামটা ওঠে। যখন নামটা পড়া, ওটা আর কারো নাম নাই, ওটা আর কারো নাম নয়। যে ছেলেটার ভয় ছিল ও আবার উঠে গেছে, আব্দুল্লাহর নাম ভেসে গিয়েছে। একবার জোরে বলুন না লিল্লাহি তাকবীর। বাপ বলছেন লটারি বারবার ঠিক আছে, কিন্তু আব্দুল্লাহ কি মনে হয় আল্লাহ কবুল করেছে। বন্ধুরে আমার শোনান, আব্দুল্লাহর হাতটা ধরলেন বাপ, আব্দুল্লাহ চলো চলো চলো, তোমাকে কাবা শরীফে নিয়ে গিয়ে জবাই করতে হবে। তার কারণ আমি আজ থেকে 20 বছর আগে, 50 বছর আগে আল্লাহর কাছে মানত মেনেছিলাম, হে আল্লাহ, তুমি যদি আমাকে 10টা বেটা দাও, একটা বেটা তোমার নামে কুরবানি করে দেব। আব্দুল্লাহ রে, তোমার নামটা লিস্টে উঠে গিয়েছে, চলো চলো চলো, ওইখানে গিয়ে তোমাকে কুরবানি
কুরবানি করতে হবে। বন্ধুরা আমার কুরবানির জন্য নিয়ে যাচ্ছেন, কাবা শরীফের সামনে বেটাকে দাঁড় করেছেন, হাতে বড় একটা ছোরা আছে, জবাই করবে এমন একটা টাইম চলছে। এ মুসলমান, মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। নিশ্চয় এই পৃথিবীর প্রতিপালক আল্লাহ দেখছেন। আব্দুল মুত্তালিবের হাতে ছোরা, বেটা আব্দুল্লাহর হাতকে বাঁধা আছে, একে জবাই করা হবে, কাফারা শোধ করতে হবে। কিন্তু আল্লাহ বলছেন বান্দারে, আব্দুল্লাহ যদি মরে যায়, আব্দুল্লাহ যদি কাতাল হয়ে যায়, জরিমানা হিসাবে কাফারা পূরণ হয়ে যায়, কিন্তু আব্দুল্লাহর বীর্য থেকে আমিনার পেটে কেমন করে মুহাম্মদকে দিব আমি আল্লাহ জানে, পৃথিবীর কেউ জানে না। জবাই করার উপক্রম চলছে, জবাই করবে এমনটা টাইমে এক দ্রুত গতিতে ধুলা উঠতে উঠতে রাস্তা দিয়ে একটা পথিক আসছে, পথিক পার হয়ে যাচ্ছিলেন। দৃশ্য দেখে পথিক একবারে সামনে কাবার সামনে ব্রেক করে দাঁড়িয়ে গেল। সেই ঘোড়াতে যিনি চড়ে আছেন উনি বেটা ছেলে নন, পুরুষ মানুষ নন, উনি একজন মহিলা। নামার পর আব্দুল মুত্তালিব বলে, চাচা আপনার হাতে ছোরা, আপনার বেটার হাত বাঁধা, কি ব্যাপার, কি হচ্ছে এখানে? আব্দুল মুত্তালিব বলছেন, বেটি এই ব্যাপার, আমি আল্লাহর কাছে মানত মেনেছিলাম একটা বেটাকে আল্লাহর কাছে কুরবানি করব, এই কুরবানির নাম্বারে এই আব্দুল্লাহ নাম উঠে গিয়েছে, তাই তো জবাই করার জন্য এসেছি। যখন এই কথা বললাম, মেয়েটা বলল, আব্দুল মুত্তালিব আমি যদি রাস্তা দিয়ে না আসতাম তো কত বড় বিপদ হতো আপনি বুঝতে পারতেন না। আব্দুল মুত্তালিব গাও, চাচা শুনে নাও, এই তোমার বেটা আব্দুল্লাহকে আমি বলছি আমি জবাই করতে দেব না। আব্দুল মুত্তালিব বললেন, বেটি তোমাকে চিনলাম না, জানলাম না, তুমি কে, তোমার বাপ কোথায়, তোমার বাড়ি কোথায়, তোমার ঘর কোথায়, তোমাকে চিনলাম না। আর তোমার কথা আমি কেনই বা শুনবো? আর আমি আল্লাহর সঙ্গে মানত মেনেছি, তোমাকে কেনই বা প্রাধান্য আমি দিব? আমি তো বুঝে উঠতে পারছি না। মেয়েটা বলছে, আগে আমার পরিচয়টা নিয়ে নাম। আমার নাম মারিয়াম। জোরে বলুন না, নামটা কি বললাম? আমার নাম মারিয়াম, আমার বাপের নাম ওয়ারাকা বিন নওফাল। আমি আপনাকে একটা কথা জানাতে পারি, আমার বাপ এমন প্রসিদ্ধ লোক, আমার বাপকে এই এলাকায় চিনলে এরকম মানুষ নাই। ও আল্লাহর বান্দা, চাচা আপনি শুনে নেন, আমার বাপ তাওরাতের পণ্ডিত, বিভিন্ন কিতাব পড়ে পড়ে জ্ঞান অর্জন করেছে। ও চাচা, আমার বাপ যখন কোরআন পড়তে বসে, তাওরাত পড়তে বসে, আমি বেটি তার বসে 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 কোরআন পড়া শুনে, তাওরাত পড়া শুনে। ও চাচা শুনে না, তাওরাত পড়তে পড়তে আমার বাপ যে বক্তব্য আমাকে শুনিয়ে রেখেছে, এই মক্কার জমিনে এমন একজন সুন্দর ছেলে আসবে, এমন নম্র ভদ্র ছেলে আসবে, যাকে আব্দুল্লাহ নামে পরিচয় করা হবে। ও চাচা, ওই ছেলেটা হবে মক্কার ভিতরে দামি ছেলে। শুধু তাই নয়, শুধু তাই নয়, ওই ছেলের বীর্য থেকে আখেরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ করা হবে। এই ওয়াজ শুনে আব্দুল মুত্তালিবের মাথা খারাপ হয়ে গেল। এত গুরুত্বপূর্ণ কথা বলছো তুমি, আমি তো জানতাম না। বলে, চাচা আমার বাপ তাওরাতের পণ্ডিত ওয়ারাকা বিন নওফাল, আমি আমার বাপের সঙ্গে গোটা এলাকার ছেলের সঙ্গে পরামর্শ করেছি, তালি করেছি, এই ছেলেটা আর কেউ হতে পারে না, হলে আব্দুল্লাহ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হলে এই ছেলে আব্দুল্লাহ হবে। অতএব আমি আমার বাপের পাণ্ডিত্য থেকে বুঝতে পেরেছি এই আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ হতে পারে, তাই মন থেকে তাকে আমি ভালোবাসি। আমি মনে মনে টার্গেট করে আছি আব্দুল্লাহকে বিয়ে করে আখেরি নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কি হব? মা হব। সুবহানাল্লাহ বলুন। এই কথা শুনে আব্দুল মুত্তালিবের মাথা কাজ করছে না। বেটি এত তথ্যবহুল কথা তুমি বলতে পারছো তো? বেটি গো, আমি যে আল্লাহর কাছে মানত মেনেছি, তো আল্লাহ যে আমার এই ব্যাটারি নাম চয়েস করে নিয়েছে, তো আমাকে যে কাজটা করতে হবে। তখন সেই মেয়েটা পরামর্শ দিচ্ছেন, চাচা তোমার ছেলের কত দাম, একটু পরীক্ষা করবা না? তো আব্দুল মুত্তালিব বলছে, হ্যাঁ পরীক্ষা করব। কোথায় পরীক্ষা করব? মেয়েটি বলল, চাচা চলুন চলুন চলুন, সামনে গ্রামে, ওই গ্রামে একজন কবিরাজ আছে, যেমন তেমন কবিরাজ নয়, ভালো পাণ্ডিত্য রাখেন, ভালো ইলম রাখেন, সাধারণ কোনো কবিরাজ নয়, অনেক জ্ঞান আল্লাহ তাকে দান করেছেন। উনি আপনাকে সৎ পরামর্শ দিতে পারেন যদি আপনি চলেন আমার সঙ্গে, নাহলে আমি আপনাকে কোনো মতে আব্দুল্লাহকে জবাই করতে দেব না। বন্ধু আমার, আল্লাহ বলছেন, বান্দা মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। এই খেলার মালিক আল্লাহ, আমি পৃথিবী
পৃথিবীর মানুষ, তোমাদেরকে আমি বরাবর পরামর্শ দিয়েছি, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। শুধু তাই নয় মুসলমান কারাকবার পরামর্শ দিয়েছি, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। শুধু তাই নয় হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এত পরামর্শ দেওয়ার পর তোমাদের কাছে আমি নবীকে নবী করে পাঠাবো, এই সিদ্ধান্ত করেছি বান্দা, আব্দুল্লাহকে মারা সম্ভব হবে না। আর বলুন খেলার মালিক আল্লাহ। আব্দুল মুত্তালিব যে বেটি, আমারও তো মন চাইছে না আমার বেটাকে জবাই করি, তো যদি কোনো বুদ্ধি থাকে তো চলো। 10-50 জন মানুষকে নিয়ে আব্দুল মুত্তালিব মেয়েটাকে সঙ্গে করে চললেন কোথায়? আরে বলে না, কবিরাজের কাছে। এই কথাটা শুনবো, ও বাপ, আপনাদের শীতের রাতে কি ওই খৈনি মুখ থেকে পড়ে যাও তার জন্য মুখ খুলছেন না নাকি? হ্যাঁ, কত কষ্ট করে ডলে ঘুরেছেন, ওটা যদি আল্লাহ আকবার বলতে গিয়ে পড়ে যেত সমস্যা না? নাউজুবিল্লাহ। এখানে কি ওইরকম মানুষ আছেন নাকি? এটা চলে গো এটা, তারা সবই ফারেস্তা বসে আছে নাকি? জি। এদিকে জালসা শুনেন, ওদিকে তল দিয়ে কাপড় তলা কচলাম, খুব নেকি হচ্ছে বা। জি, তারপরও দেখেন আপনার কত কপাল ভালো যে আপনার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করবেন, কিন্তু বাপ মার জন্য দোয়া করতে পারবেন না। এই জন্যই পারবেন না, আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কথা বলে আল্লাহকে বিশ্বাস করেছেন, নবীকে বিশ্বাস করেছেন, কিন্তু নবীজির বাপ মা এই কথা বিশ্বাস করেননি। তার জন্য দোয়া করতে, নবীর মা ভালো, আপনি ভালো না নবীর বাবাজি ভালো? হিসাব বুঝতে পারলেন না? আপনিই ভালো, আমি ভালো, যারা আমরা উম্মত তারাই ভালো। একজন নবী আল্লাহর কাছে আবেদন করে বলছেন, আল্লাহ তুমি শেষ নবীর উম্মতের কত কপাল ভালো করেছো, মাবুদ গো, আমাকে নবী মুসা না বানিয়ে তুমি যদি আমাকে শেষ নবীর উম্মত বানাইতা তো আমি বেশি খুশি হতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটার কি দাম আপনি দিয়েছেন গো বাপ? এই জন্য তো আপনাকে বলছিলাম, আমাদের তুমি সবকিছু দিয়ে নিজে কি পেয়েছো প্রভু আমার? কয়টি মানুষ নামাজ পড়ে তোমাকে বুঝায় হক তোমার, তোমাকে বুঝায় হক তোমার। আজান হচ্ছে, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজানটা কোন সময়? ফজর আজান হলো, হাজার হাজার মানুষেরা জালসা শুনলেন। 7টা না হলে আপনার ঘুম ভাঙবে না। কথা ঠিক বললাম না ভুল বললাম? কারো 8টায় ভাঙবে, কারো 6টায় ভাঙবে, কারো 5টায় ভাঙবে, কিন্তু যারা আল্লাহর বান্দা জালসা শুনুক আর যত রাত যাক না কেন, যখন আসসালাতু খায়রুম মিনান নাওম শুনবে, সম্পূর্ণকে তুচ্ছ করে দিয়ে আপনার মসজিদে যাবে। সেইখানে মসজিদ আল্লাহর সাধন থেকে ছুটে এসে প্রথম আসমানে দেখবে এতগুলো লোক জালসা শুনলো, এতগুলো গ্রামে মুসলমান আছে, 5000 লোক এই গ্রামে বসবাস করে। জুম্মা মসজিদের ভিতরে আল্লাহ লক্ষ্য করে দেখছেন মাত্র 5 জন লোক আল্লাহর কাছে কাঁদছে, 5 জন লোক দাঁড়িয়ে নামাজ পড়ছে। বন্ধুরে, গাজালটা আপনাকে প্রমাণ করতে চাইছে, আমাদের তুমি সবকিছু দিয়ে নিজে কি পেয়েছো প্রভু আমার? কয়টি মানুষ নামাজ পড়ে তোমাকে বুঝায় হক তোমার, তোমাকে বুঝায় হক তোমার। গোটা 5000 লোকের ভিতরে মাত্র 5 জন লোক নামাজ পড়লে গোটা গ্রামবাসী বেঁচে যাবে। না না না, বাঁচা সম্ভব হবে না, হবে না, হবে না। কি হক আদায় করেছেন আল্লাহ? ও আল্লাহর বান্দা, আপনাকে জানলে এত দয়া করছেন, তো আল্লাহকে দয়া এত পাওয়ার পর আপনি আল্লাহকে দিয়েছেন কি? আল্লাহকে দিয়েছেন কষ্ট। কি কষ্ট দিয়েছেন? আল্লাহর সঙ্গে শিরিক করছেন। আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। হে ঈমানদার মানুষেরা, তোমরা আমার ইবাদত করো, খবরদার আমার জায়গায় কাউকে বসিয়ে দিও না। আল্লাহর বান্দা, এই কথাটা সবচেয়ে মর্মান্তিক কথা। আল্লাহ বলছেন, হে বান্দা
আমার জায়গাতে কাউকে বসিয়ে দিয়ে শিরিক করিও না। আপনাদের এই নয়াটলি গ্রামের মানুষের একটা কথা বলি, এই গ্রামে মনে হয় এরকম মানুষ নাই। কি গো, শিরিক করে, জানা শিরিক অজানা শিরিক। জানছে কি এটা করলে শিরিক, এটা করলে শিরিক নয়, জানার ভিতরে অজানা কিছু তত্ত্ব থেকে যায়। যেমনটি আপনাদের এলাকায় দেখলাম, আপনাদের গ্রামের একটা ছোট্ট বাচ্চা কপালে বড় টিপ দেওয়া আছে, কাজলের টিকলি দেওয়া আছে, টিকলি টিকলি টিকলি, বুঝেন তো, টিপ দেওয়া আছে। মাকে যদি জিজ্ঞেস করেন, মা তুমি তোমার মেয়েটাকে, তোমার ছেলেটাকে এই টিপটা দিয়েছো কেন, কাজলের কালিটা দিয়েছো কেন, তখন মা একটাই উত্তর দিয়ে বলবে, কারো নজর লাগবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনার বেটাকে নজর লাগতে দিবেন না, আপনার বেটি সুন্দরী বেশি, তাই এত বড় ঘটকা করে মাথায় একটা টিকলি দিয়েছেন যেন মানুষের চোখ টিকলিতে পড়ে, মুখমণ্ডলে না পড়ে। তো আপনার ছেলেকে বাঁদর করাই ভালো ছিল, মুখ দেখতে দিবে না, টিকলি দেখাবে, তো সেটাই ভালো। ও মা, ও বোন, আপনি চিন্তা করেছেন আল্লাহর ভালোবাসাকে হারিয়ে দিয়ে টিকলির উপর বিশ্বাস হয়েছে? টিকলিকে বিশ্বাস করে বলেছেন বেটার কপালে টিকলি, বেটির কপালে টিকলি দিলে নজর লাগবে না। নজর লাগাটা সত্য, কিন্তু টিকলি দিয়ে নজর লাগবে না এই কথা যদি আপনার মনে হয়ে যায়, 50 বছর কাবাতে গিয়ে গিলাপ ধরে কাঁদলে আপনার নামাজ হজ কবুল হবে? বোঝাতে পারলাম না? ভাত খেতে বসছেন, ভাত গিলার তো সময় না মানুষের। ও আল্লাহর বান্দা, আপনিরা মুসলমান, আমিরা মুসলমান, এমন ভাবে ভাত গিলছেন, ভাত গিলতে গিলতে খপ করে আটকে গিয়ে নাক দিয়ে ভাত বেরিয়ে গেছে, তখন আপনি বলছেন কোন শালা যে আমার নাম বলছে, হে বলেন না? আচ্ছা বলেন, এই কথা যদি মুখ থেকে বেরিয়ে যায় তো আল্লাহকে বাদ দিয়ে কেউ আপনার নাম করছে, এটা শিরিকের দরজায় পৌঁছে গেল, আপনি শিরিক করলেন। আল্লাহ বলছেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার জায়গাতে কাউকে বসিয়ে দিও না। আর স্ট্যান্ডার্ড শিরিক দেখবেন, স্ট্যান্ডার্ড শিরিক, মোবাইল চালাচ্ছে, মোবাইল চালিয়ে বলছে এমদাদুল ভাই, কি গো ভাই, আমাদের এই নয়াটুলিতে জালসাটা ছিল ভাই, আর করবো না। কেন ভাই? বলে শুক্রবার দিন ম্যাক দেখাচ্ছে। জানোয়ারের বাচ্চা, জানোয়ার। শুক্রবার দিন ম্যাক দেখাচ্ছে, কে বলেছে? ওর বাপ মোবাইল বলেছে। দেখেন দেখেন, বিশ্বাস করেন, আমি ইমানের সাথে কথা বলছি, হাজার ছেলে মোবাইলকে বিশ্বাস করে বলছেন মাকে ধান উঠাস না, মা কি হয়েছে রে বেটা, সোমবার দিন একবার তুমুল বৃষ্টি হবে। আচ্ছা, বৃষ্টির মালিক মোবাইল না আল্লাহ? শিরিক হলো, শিরিক হলো। তওবা করুন, তওবা করুন, যেটা আপনার কপালে আছে সেটা ঘটবে। আজকে একটা আমার বাড়িতে ঘটনা ঘটেছে বাবা, আমার স্ত্রী আর আমি ভাত খেতে বসেছি, তো সবজি আছে অন্য রকমের, ডিম খাচ্ছি শখ করে, তো ডিম খেতে বসে আমার স্ত্রীর পাতে দেখছি ডিমটা যা আছে, ডিমের 2টো আন্ডা। তো আমার স্ত্রী বলছে, হ্যাঁ গো আমি ডিমটা খাবো, যদি ফের এই ডিম খেয়ে নিই তাহলে 2টো করে বাচ্চা হবে। জোরে নাউজুবিল্লাহ বলুন, জোরে নাউজুবিল্লাহ বলুন। স্ত্রীকে বললাম, এই কি কথা বলছো, 2টো ডিম আছে তো কি হয়েছে, তুমি ওই 2টো ডিম আছে তো আমারই তো লাভ আছে, একবার বাচ্চা দিও, প্রতি বছর 2টো করে 6টা নিলে তো ক্লিয়ার হয়ে গেল, ঝামেলা তো নাই, আরো তো ভালো হলো। এই বাবা, কি বলবেন আপনার স্ত্রীকে? আমার স্ত্রী কি বোঝাবো? 2টো ডিম আছে, আন্ডা আছে বলে মনে একটা খটকা লেগেছে। আমি বললাম আজ থেকে তওবা করতে হবে। বলে আমি তওবা করে আছি, আমি জানি এটা আমি মানি না, আমি খাবো, কিন্তু 2টো আন্ডা দেখে নিশ্চয় মালিকের কথা মনে পড়লো। একটা ডিমের ভিতরে 2টা আন্ডা হলো কি করে? এর খেলার আল্লাহ। তাহলে এগুলো মানবো না, টিপ দিব। সাধারণ টিপ যদি ব্যবহার করে দেন তো আলহামদুলিল্লাহ ব্যবহার করে দিতে পারেন মেয়েদের কাছে সৌন্দর্যের জন্য, কিন্তু যদি বুঝে যান, মনে করে নেন যে এই টিপ আমাকে রক্ষা করবে নজর লাগা থেকে, তাহলে আপনি গুনাহগার হয়ে যাবেন। আমার একদিকের বিষয় আরেক দিকে চলে গেলাম। আল্লাহর বান্দা মাঝে কিছু জ্ঞানও পেলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দা আস্তে আস্তে ফিল খালি হয়ে গেল, মনটাও সমস্ত দুর্বল হয়ে যাচ্ছে। আপনাকে দেখাচ্ছিলাম আল্লাহ আপনাকে দয়া করে কি করে হযরত মুহাম্মদকে নিয়ে আসছেন। এবার কবিরাজের কাছে যাচ্ছেন, তো কবিরাজ একটা ফর্মুলা দিচ্ছে। কি ফর্মুলা দিচ্ছে সেটা শুনবেন তো ইনশাআল্লাহ। লোক উঠে যাওয়ার কারণে আমি এখানে একটু স্টপ করে দিলাম। আল্লাহর বান্দা উন্নতি কল্পে যে জালসা করেছে, একটু দেখি আল্লাহ আপনাকে এত দয়া করেছেন,
আল্লাহর প্রতি আপনার কতটা ভালোবাসা আছে এই অনুপাতে আপনাকে বলি 20 জন লোকের কাছে আমি 2000 টাকা করে নিব, আল্লাহর বান্দা আপনারা দিতে পারবেন? বলে মাওলানা ওয়াজ বাদ দিয়ে কোনো টাকা শুরু করে দিলেন, আপনারা উঠে চলে যাচ্ছেন, তাই তো আমার ওয়াজটা বন্ধ হয়ে গেল। ওয়াজ শোনাবো আরো 1 ঘন্টা। কবিরাজের কাছে গিয়ে আব্দুল্লাহকে বাঁচিয়ে নিয়ে আসছেন কি কৌশলে। আল্লাহ বলছেন আব্দুল্লাহর জন্য লটারি করা হলো, 1-2 করতে করতে 100টা উটকে লটারিতে দেওয়া হলো, তারপরে মানত মানা হলো। সেই গল্পটা সুন্দর করে আপনাকে আর রাহিকুল মাকতুম থেকে তুলে দেবেন ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহকে উন্নতি কল্পে যদি 2000 টাকা দেন তো লাভটা কি হবে? আল্লাহ বলছেন মান জাআবিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা। আল্লাহ বলছেন বান্দা তোমরা যদি কেউ আমাকে খুশি করার জন্য, আমার কাছে ভালো হওয়ার জন্য 1 টাকা পকেট থেকে বের করো, 1 টাকা বের করতে কিন্তু খুব কষ্ট, 500 টাকা বের করতে খুব কষ্ট। কেন? টাকা যে আপনি বেগুন চাষ করে করেছেন, গম চাষ করেছেন, ধান চাষ করেছেন, কষ্ট করে 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 টাকাটা জমা করেছেন, আপনি ব্যবসা বিজনেস করে টাকাটা জমা করেছেন, সারা দিন মানুষের দরজাতে দরজাতে ঘুরে টাকা ইনকাম করেছেন, সেই টাকাটা আপনি আল্লাহর জন্য 5000 2000 টাকা দান করে দিবেন, বড় কষ্ট, তাই কিনা বাবা? কষ্ট কিনা? আল্লাহ বলছেন বান্দা আমি তোমার কষ্টটা দেখতে চাই, তুমি যদি কষ্ট টাকাটা বের করে 2000 টাকা আমাকে দিয়ে দাও, ঈদগাহের নামে, কবরের নামে, মসজিদ মাদ্রাসার নামে, বিধবার নামে, ইয়াতীমের নামে, সমাজের নামে 2000 টাকা দিয়ে দাও। কষ্ট করার টাকাটা মনটা চাইছিল না, কিন্তু বক্তা চাইছে, মুলবি সাহেবরা চেয়েছে, কষ্ট করে 2000 টাকা পকেট থেকে বের করে দিয়ে দিলা, তো তোমার লাভ কি হলো? আল্লাহ বলছেন বান্দা তুমি যদি আমাকে খুশি করার জন্য এই 2000 টাকা দাও, তো আমি আল্লাহ তোমার পুরো খুশি হয়ে গিয়ে তোমার বাড়িতে আমি 20000 টাকার ব্যবস্থা করব। এখান থেকে প্রমাণ। আল্লাহ বলছেন মান জাবিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা। একজন যদি 1 টাকা দেয় তো আমি আল্লাহ তাকে 10 টাকা দিয়ে সাহায্য। ভান্ডারে মালের অভাব নাই, আমার টাকার অভাব নাই, সোনার অভাব নয়। এই মানুষ তুমি শুনে নাও, তোমার জন্য যে জান্নাতটা বানা হয়েছে এটা সোনার রূপা দিয়ে ঢালাই করে দেওয়া হয়েছে। কতটা ঘর হবে, কত বড় হবে, তোমার চোখের নজর যত হবে তত বড় হবে। বিশ্বাস হয়ে থাকে মানুষ রে, আমি আল্লাহকে তুমি যদি 1 টাকা দান করো তো আমি আল্লাহ তোমার বাড়িতে 10 টাকা বরকত দিব। তাহলে সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, যদি আপনি আল্লাহকে 10 টাকা দেন তো কত টাকা পাওয়া যাবে? 100 টাকা। 100 টাকা দিলে 1000 টাকা, 1000 টাকা দিলে 10000 টাকা, 10000 টাকা দিলে 1 লক্ষ টাকা। এখন এত বড় ব্যবসা আপনার কাছে ঘুরছে, আপনি কোনটা নেবেন আপনার ব্যাপার। আল্লাহর বান্দা দান করেছেন, কি লাভ হলো? 1 টাকাতে 10 টাকা, 10 টাকায় 100 টাকা, 100 টাকায় 1000 টাকা, 1000 টাকায় 10000 টাকা, 10000 টাকায় 1 লক্ষ টাকা। আল্লাহ আপনার বাড়িতে বরকত দিবে। তাই তো আপনি নয়াতুরের মানুষকে বলি, আজ 35 বছর 40 বছর আগে খেতে পাচ্ছিলেন না, যেই লোকটা খেতে পাচ্ছিলেন না তার বাড়ি এখন 3 তলা 5 টাকা। কথা ঠিক বললাম না ভুল বললাম? টাকার শেষ নাই, আনন্দের শেষ নাই। এই মুসলমান, তাহলে আপনি এতদিন থেকে দান করে আসছেন, গরিব হননি, দান করে বড় লোক হওয়া যায়, আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। শুধু নয়, আল্লাহ বলছেন আমলে দান করে আমলনামাতে লিখিতে ভরপুর হয়ে যায়, বিনিময়ে জান্নাত হয়ে যায়। পারবেন কোন আল্লাহর বান্দা 2000 টাকা? 300 টাকা দিলে একটা দিয়েছিল মহিলাদের পক্ষ থেকে 300 টাকা চলে এসেছে, আলহামদুলিল্লাহ। মা বোন, আপনার কাছে আমার বিনীত আবেদন, অনেক মা বোন দান করেছেন, কিন্তু আমি এখন আপনাদের কাছে আবেদনের সাথে বলছি, জীবনে একটা দান করুন, একটা 500 টাকা। যার যার ভান্ডার হয়েছে, লক্ষ্মীর ভান্ডার হয়েছে, ডিসেম্বরের টাকা ঢুকে গেছে অলরেডি, কিন্তু উঠিয়েছেন কিনা আপনার ব্যাপার। মা বোন, এই টাকাটার 500 টাকা পকেট খরচের জন্য রাখেন, পরিবার খরচের জন্য রাখেন, আর 5 টাকা আল্লাহর জন্য দেন। আল্লাহ বলছেন 500 টাকা যদি তুমি আমাকে দাও, আমি আল্লাহ তোমাকে 5000 টাকার ব্যবস্থা করে দিব। কোন দিক থেকে ব্যবস্থা আমি আল্লাহ করব, পৃথিবীর কেউ জানবে না। আল্লাহর বান্দা, আল্লাহর কাছে মালের কম নাই, শুধু আল্লাহ আপনাকে সাহায্য করছে আপনার মনটা দেখার জন্য। এতগুলো লোকের ভিতরে কেউ পারবেন 2000 টাকা? এই যে টাকা শুরু করেছে আর লোক উঠতে শুরু করেছে, এখানে জানতে হবে টাকার উপরেই মানুষের মায়া বেশি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর মায়া ভালোবাসা বেশি নেই। আপনার যে 2000 চেয়েছি, মাওলানা আমি 2000 দিতে পারছি না, আমি 1000 দিব, আমি 500 দিব, আমি 100 দিব। কেন? এটা ব্যবসা, ব্যবসা, আল্লাহর ব্যবসা। আল্লাহ বলছেন আমাকে দাও, পকেট থেকে বের করতে তোমার খুব কষ্ট হবে। 100 টাকা থাকলে 1 কিলো জিলাপি পেতে, সকালে পরিবার নিয়ে আনন্দ করে জিলাপি খেতে পারতে। ও আল্লাহর বান্দা, কিন্তু হাসরের ময়দানে জিলাপি খাওয়া আশা করিও না। আমি আল্লাহ যেই ব্যবস্থা করেছি, যেই ব্যবস্থার কথা শুনলে তোমার মাথায় কাজ করবে না। ভাবছেন পারবেন না? একটা 500, 1000, 2000 পারবেন না? চটচট করে যাবেন না, অনুরোধ করে বলছি।
শেষ ঘটনা আপনাকে শোনাবো যে আল্লাহ আপনাকে দয়া করেছেন কি করে, আর আল্লাহকে আপনাকে দিতে হবে কি ভালোবাসা। একটা 500, একটা 1000, একটা 2000, যার যেমনটি ক্ষমতা আছে মেহেরবান আল্লাহকে দেখে বলো, আল্লাহ আমার লাখ লাখ টাকা জাক্কা আদায় করছি, ছেলে মেয়ে বিবি বাল বাচ্চার জন্য সব চলে যাচ্ছে, একটা হিসাব রাখেন তো বাপ। আপনার যদি এখনই পেটের ব্যথা হয়, হাত পা জ্বর জ্বালা হয়ে যায়, ডাক্তারের কাছে গেলে এখনই আপনাকে 2000 টাকা দিতে হবে। একটা 500 টাকা নোট বেঁধে দিয়ে যান, আল্লাহ আপনাকে জ্বর জ্বালা বিভিন্ন রকমের অসুখ থেকে বাঁচাবে, এটা আল্লাহর ওয়াদা। আপনি ডাক্তারকে 2000 দিতে পারছেন, কিন্তু আল্লাহর রাস্তায় 500 টাকা বের করতে পারছেন না। মানুষ এখানে বুঝে নিতে হবে এটা কৃপণতা আপনার চালু হয়েছে। আলহামদুলিল্লাহ। আমার এক দাদা, নাম কি গো দাদা? আমার নাম তারিকুল আলম। তারিকুল আলম সাহেব 500 টাকার দাতা। এক দাদা আবার 5000 টাকা দিয়ে গেছে। মা বোন, বিনীত আবেদন আপনাদের কাছে, 100, 500, 5000, 2000 আপনার ক্ষমতা থাকতেই পারে, তার চাইতে সবচেয়ে বড় ক্ষমতা যার কাছে ভান্ডারের টাকা আছে সেই পরিমাণ টাকা আপনি দিয়ে যান, না হলে 200, 100 করে জমা করে দেন, বাকিতে রেখান। আলহামদুলিল্লাহ। তারিকুল ইসলাম এই গাহার উন্নতি কল্পের জন্য 500 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়া সালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি। হে রব্বুল আলামিন, তোমার বান্দা তারিকুল 500 টাকা কবুল করে নাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দাদা কি নাম? 5000 ও ট্রাক্টরওয়ালা। জি, এই পড়ে গেল দাদা। কি নাম গো দাদা? মুরসালিম। মুরসালিম, নামটা কত সুন্দর জি, মুরসালিম দা। তো আপনার কাছে আবেদন কত বড় দেখছেন, আপনি 500 টাকা দিয়ে চলে যাচ্ছেন, তো বেশি না পারলে কত দিবেন তা আপনার মনে থেকে বলুন। আচ্ছা, 2 মণ ধান। ওগো আল্লাহ দয়াময় পাক রব্বানা, আর 4500 না দিলে দাদার হাত ছাড়বো না। যেই লোকটা 2 মণ ধান দিতে পারে, মানে 2000 টাকা হয়ে গেছে, সেই লোকটাই পারে 5000 দিতে। আল্লাহ মুরসালিন আমার হাতে আজকে সেরা দানি হিসাবে কবুল করে নাও। আল্লাহ গো, 1 মাসে নয় 5 মাসে দিবে ইনশাআল্লাহ, কিন্তু 5000 টাকা আপনার কাছে 6000 বাকি। লিল্লাহি তাকবীর। দাদা, আল্লাহ আপনাকে মাল দিয়েছে, ধন দিয়েছে, ট্রাক্টরের মালিক বানিয়েছে, বেশি হয়ে যাচ্ছে, তো বাকি তো 5 বারে দিতেন। জি জি জি, আপনার ব্যাপার। আল্লাহ বলছেন 5000 টাকা তুমি আমাকে দিচ্ছ, আমি 50,000-এর ব্যবস্থা করব। টায়ারের যদি ট্রাক্টরের টায়ার যদি একটা ফেটে যায়, 3 মণ, তাহলে 3000 হলো, 535। যাক আলহামদুলিল্লাহ, 3 মণ ধান দিয়েছে। রব্বুল আলামিন মুরসালিনকে কবুল করো, জিন্দেগির পথ উন্নত করতে দাও। আল্লাহর বান্দা যারা চলে যাচ্ছেন, 100 টাকা, 50 টাকা, 10 টাকা দিয়ে যান। ও আল্লাহর বান্দা, একটু আল্লাহকে ভয় করুন, জীবনটা ইতিহাসে পরিণত করুন। মাশাআল্লাহ। একদম চাচা, কি নাম চাচা? কি নাম? শীষ মোহাম্মদ। আমার চাচা ছুটেছে, 500 টাকা দিয়েছে। যারা চলে যাচ্ছেন 10 টাকা দিয়ে যান, 10 টাকা নাম লিখে যান, এই রাতের ভালোবাসা কবুল হয়ে যাক। আমার শীষ মোহাম্মদ চাচা, চাচা 500 টাকা মনে হয় কম হয়ে গেছে। জি আলহামদুলিল্লাহ। শরীরের কাঠামো দেখে বোঝা যায়, জি বুঝতে পারছি গো, এই শরীরের কাঠামো দেখে, গলার আওয়াজ দেখে বোঝা যায় আমার চাচা মন্ডল ছিল। আওয়াজ মোটা আওয়াজ, গম্ভীর আওয়াজ। মন্ডল সাহেব, চাচা শীষ মোহাম্মদ, তো বেশি আপনি দিতে পারবেন, এটা আবেদন থাকতে পারে, যে আমাদের কোনো লাভ নাই। আপনার হিসাব আপনার কাছে আছে, তো বেশি নয়, আপনার 1500 দিয়ে 2000 করে দেন। লিল্লাহি তাকবীর। মন নরম হয়ে গেছে মাবুদ, তুমি মনটাকে ঠান্ডা করো। 1500 টাকা থাকলো দিয়ে দেব। ও 500 টাকা দিবেন, আর 1 মণ ধান দিয়ে দেন। তাহলে ধানের কথা বাদ দেন না, ধান দিবেন না? দিয়ে দেব ধান। লিল্লাহি তাকবীর। মাবুদ তুমি কবুল করে নাও তোমার বান্দা শীষ মোহাম্মদ। মাবুদ গো, 1 মণ ধান আর 500,000 টাকা কবুল করে নাও। একজন দাদা আমার 300 টাকা আমি সম্মান, আমি মাশাআল্লাহ। কে এটা? 30 গ্রামের তারিখ, 30 গ্রামের তারিক আলী সাহেব, জালসা শুনতেছে, 1000 টাকা। মাশাআল্লাহ। জাহাঙ্গীর নয়াটোলা জাহাঙ্গীর আলম সাহেব 500 টাকা। আমার শাহিন আলম সাহেব এই কামাত থেকে, কামাতের মাদ্রাসা সদস্য। আলহামদুলিল্লাহ। সামনে মাসের 27 তারিখ, এই মাসের 27 তারিখে আবার কামাতে আপনাদের সঙ্গে দেখা হবে। শাহিন দা আমার এসে জালসা শুনতে 500 টাকা দিয়ে গেল। দাদা 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 কি নাম? মোহাম্মদ শুকুদ্দি সাহেব, 1000 টাকা। এই গ্রামের বাড়ি নয়াটোলা, হ্যাঁ নিমনগর থেকে জালসা শুনতে এসে শুকুদ্দি মোহাম্মদ 1000 টাকা, শাহিনদা 1000 টাকা। আবার আমার দাদা 2জন দিয়ে গেল, একজন 1000, একজন 500। আছে বিলবাস রব্বান নাসিস ফান্তা সাফিলা সেবা ইল্লা সেবা কাছে ফান্লাই গাদারো সাকামা। মহান আল্লাহ এতগুলো ভালো করে দিচ্ছে। আল্লাহ মুসলমানেরা